কেমন আছো? ভালো আছো তো বন্ধুরা? আজকে একটা রান্না নিয়ে আসলাম। সেটা হচ্ছে, দেখো কি করছি। এই সর্ষের তেল গরম করে নিয়ে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেবো একটু আদা, আর দেবো তোমার টমেটো কুচি, তার সাথে একটু নুন, ঠিক আছে, নুন দিচ্ছি, আদা দিলাম, আর তার সাথে দেবো আমি একটু হিং। কেন দেবো? হিংটা আদার সঙ্গে দিলে ফ্লেভারটা দারুণ আসে, ঠিক আছে। এই হিংটা দিলাম। তোমরা হয়তো ভাববে যে তেলটা আজকে একটুখানি কম কম লাগবে। কম কম লাগবে না, এটা হচ্ছে তোমার মশলাটা এর মধ্যে যখন অ্যাড করবো আর হচ্ছে ওগুলো, তাতে তোমার প্রচুর তেল। যেমন আলুটাকে ভেজে রেখেছি, দেখো তার পাশে অনেক তেল। পনিরটাকে ভেজে রেখেছি, পনিরটার মধ্যেও তেল। এত তেল খাওয়া তো উচিত না, তাই না? যার জন্য হচ্ছে এই মশলাটা কষাবো আমি। এটা রান্না করছি আজকে হচ্ছে তোমার পনির বাহার। দারুণ খেতে, করে খেয়ে দেখো। দারুণ টেস্ট, ঠিক আছে। এই পনির বাহার আমি পনিরগুলোকে একটা মানে তোমার এত সুন্দর না, মানে একদম টাটকা পনির যেহেতু, এই জন্য একটু ভেঙে ভেঙে গেছে। ওই পনির যেগুলো ভেঙে গেছে সেগুলো হচ্ছে আবার এগুলো এরকম এই আকারে একটু বড়া করে নিয়েছি পনিরের। এই যে বড়া কী দিয়ে, বেসন দিয়ে একটুখানি পনিরের সাথে বেসন দিয়েছি, একটু একটু হিং দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, আর বেসন একদম নামিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে নিয়ে একবারে বড়াগুলো করে নিয়েছি। আরও আছে অনেক, যেখানে আছে। আর পনিরগুলো কেটে নিয়ে বড় বড় করে নিয়েছি আজকে। মশলাটা দিয়ে দিচ্ছি, দেখো। আর সামান্য একটু জল দেবো, কারণ জল না দিলে মশলাটা পুড়ে যেতে চায়। এই পনির বাহারটা এইভাবে করে খেয়ে দেখো তোমরা মিষ্টি বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। আর মশলা তো জানোই আমি কী দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবাই একই দেয়, আমি আলাদা কিছু দিই না। আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ফট করে ঢেলে দিলাম, তোমাকে বলতে আগে ভুলে গেছি। যাই হোক, আর এর মধ্যে একটুখানি মশলা, আমি না চাল মগজ আর ওই পোস্তটা একসাথে বেটে রাখি তো লঙ্কা দিয়ে, আর ওটা একটু দিয়েছি ওই মশলার তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ওর মধ্যে। ওটা দিলে কি একটুখানি ভালো হয়। যাই হোক, মশলাটা এইভাবে কষাতে হবে একটু।